চিন্তা করেন কালকে এই চেহারাটা দেখাবো কি করে? যখন জান্নাত সামনে নিয়ে আসবে তো যুবক ওই ব্যথা সইবা কি করে? জান্নাত তো চিনেই না, খোলারও সময় আমার কাছে নাই। 11:30 পড়ায় বাঁচতে চলছে, জান্নাত তো চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে চুলের স্টাইল এরকম হতো না, চাল চলন আমাদের এরকম হতো না, তাহলে মসজিদ খালি হতো না। সবচেয়ে বেশি ঝগড়া হতো মসজিদে। বলতেন কিসের ঝগড়া? কার আগে কে ঢুকবে এটা নিয়ে ঝগড়া, প্রথম কাতারে কে যাবে এটা নিয়ে ঝগড়া। মসজিদে সবচেয়ে বেশি হতো। কমিটি হওয়ার লেগে ঝগড়া না, মসজিদে ঢুকার জন্য ঝগড়া। কার আগে কে ঢুকবে, প্রথম কাতারে কে যাবে। আজান দিতে দেরি, ছুটতে দেরি হতো না। জান্নাত তো চিনে না, খোলারও তো সময় নাই। জান্নাত যে খুলবো, এতটুক শুনে নেন, এতটুক। জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না, জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত তো রাজত্ব রূপে দিব। রাজত্ব, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু এটা কোনো বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি আর চেয়ে বড়টা পাবে, রাজত্ব রূপে দিবে। রেডি দিবে, রেডি, কিচ্ছু করতে হবে না, শুধু চাইতে হবে, তাও মন দিয়া। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে তো এই যুবককে সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কি কিছু ডাইরেক্ট দেখা লাগে, কিছু মিডিয়ায় দেখা চোখে লাগে, ধরনও যায় না, ছোঁয়ানো যায় না, ঠিক না? আরে কয় না কেন? লজ্জা পাওয়া গেল? হ্যাঁ, কিছু তো ডাইরেক্ট চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ। আর কিছু মিডিয়ার মধ্যে চোখে লাগে, ধরনও যায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, চিরদিনের জন্য দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন, মউত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আজকে কোন রাত্র? আরে বলেন না, জুমার রাত্র। কাল সকালে, প্রতি জুমার সকালে জান্নাতে ঘোষণা হবে, আর রাহিল, আর রাহিল, চলো চলো চলো। কোথায়? তো ফেরেশতা বলবে ইলা যাইফির রহমান, আজকে পুরা দিন আল্লাহর মেহমানদারি। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহর ওইখানে পার্টি হবে, পার্টি, সারা দিন পার্টি হবে। হায় হায়, আল্লাহকে দেখবে, রূপ কুঠি গুণ বেড়ে যাবে। ইসদাদা হুসনা ওয়া জামালা, প্রতিদিন শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। চেহারা কি? চেহারা চেঞ্জ হবে। এটারও একটা কারণ আছে, কারণটা বলবো? হ্যাঁ, কি বলবো? হ্যাঁ, হায় হায়, সারাটা জীবন যারে দিয়া দিছেন, এর কাছে গেল, হে কয় তুমি তো পুরানটাই। কি মনে হয় বোঝে নাই? বুঝছেন? হ্যাঁ, কি আপনিও কোন, তুমি তো পুরানটাই, ঠিক না? জান্নাতে এটা কইতে বলতে সুযোগ দিবে না। প্রতি শুক্রবারে চেঞ্জ হয়ে যাবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ, রূপ চেঞ্জ, গঠন চেঞ্জ, সব চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবার। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে পান করায় দিবে বিশেষ পানীয়, শরাবান তাহুরা, সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে গ্লাস হাতে নিয়া, কুদরতি হাতে নিয়া, প্রত্যেকের ঠোঁটে লাগায়, সবকে ঠোঁটে লাগায় পান করায়।
ঠোঁটে লাগায় পান করায় দিবে। আর আল্লাহ বলবে, কথা বলবে আল্লাহ, ইউহাদিরুহু মুহাদারা। প্রতি শুক্রবারে ছবির বাজারে যাবে, চেহারা চেঞ্জ হবে। প্রতিদিন প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে। হ্যাঁ, কিন্তু মধ্যে একটা প্রশ্ন আছে, মহিলা আলাদা থাকবে, পুরুষ আলাদা। এখন এরা যদি প্রশ্ন করে যে দুইজনই চেঞ্জ হইলো, চিনমু কেমনে, কে কাঠটা লয়ে যাইব বা, ঠিক না? প্রশ্ন আছে না? এই জন্য দুনিয়াতে দিছে ব্লুটুথ আর শেয়ার হিট। ওইদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি চলে যাবে। বাইরে আর সভাপতিরটা লয়া জান্নাতে চলে যাবে। ওই জান্নাত, ওই জান্নাত দেখায় আল্লাহ বলবে, হয় হয় সুযোগ তো দিছিলাম তোকে, এক ঘুট পানি ব্যবহার করলেই তো হইতো, 5 ওয়াক্ত আমার ডাকে সাড়া দিলেই তো হইতো, 5 রাত্রের যেই কোনো 5টা রাত্র সজাগ থাকলেই তো হইতো। রমজানের শেষ 10 দিন 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর তোকে পাড়াইতে আমার কাছে আসতো। আর আয়েশা বলতো, আপনার বন্দাকে পাড়ায় রেখা আসছি, 83 বছরের নেকি লেখা যায়। 24 ঘন্টায় 2টা কাজ পারবেন? যুবকরা কি বলে পারবো? হ্যাঁ, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। বলবো একটা কথা, রাগ হয়ে যাবেন? বলেন, গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন? বনানীর তুলনায়, বারিধারার তুলনায়, ধানমন্ডির তুলনায়, বসুন্ধরার তুলনায়, উত্তরার তুলনায় নাগরিক সুবিধা কতটুকু পাইছেন? নাগরিক মান কতটুকু পাইছেন? গুলশানের বাড়ির দিকে তাকাইলেও তো চিন্তা করে তাকাইতে হয়, কেননা সিসি ক্যামেরা লাগানো আছে। ভিতর থেকে যদি দেখা ফেললো যে আপনি বেকা দৃষ্টিতে তাকাইতেছেন, হোক না প্রশাসনের লোক, ওরাও তাকাইতে চিন্তা করে তাকায় যে ভিতরের মানুষটা এরকমও হইতে পারে। রাত বান্দরবন। আপনি কতটুকু নাগরিক সুবিধা পেয়েছেন? ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটার হাতেও তো প্রোম্যাক্স, আইফোন প্রোম্যাক্স নাই। দুনিয়ায় একটা দামি ফোনও তো পেল না। তোমাদের গায়ে তো কোনো একটা দামি পোশাকও নেই, ব্র্যান্ডের একটা কাপড় নাই। কোনো মতে জীবনটা চলতেছে, ঠিক না? কি কোনো মতে ডাইল ভাত খায়া জীবনটা কাটাইতেছি, ঠিক না? যদি জান্নাত না পাইলাম, আমাদের মতো হতভাগা কেউ হবে না। আল্লাহ রসুল বলছে, আমার উম্মতের হতভাগা ওরা যাদের হাতের কাছে জান্নাত ছিল কিন্তু হাত বাড়ায় নিল না, যাদের জন্য জান্নাত সহজ ছিল কিন্তু নিল না। আমি মানতাম তোমরা যদি দুনিয়ার গুলশানের মতো এখানের পরিবেশটা হইতো, নাগরিক সুবিধা হইতো, গুলশানওয়ালাদের মতো যদি কাপড় চোপড়, খাওয়া লওয়া হতো, এদের মতো যদি জীবন যাত্রা হইতো, তাইলে আমি মনকে বুঝাইতে পারতাম যে এরা না মানলেও কোনো অসুবিধা নাই, দুনিয়ায় তো পাইছে। কিন্তু এই মজমাকে বলবো, এই এলাকার মানুষকে বলবো, দুনিয়ার কি পাইছি আমরা? হারায় যে দিলাম জান্নাত। কি হারায় দিলাম? হারায় দিলাম জান্নাত, যেটা সহজ ছিল। এই জন্য 24 ঘন্টায় 2টা কাজ করতে পারবেন? সত্য? মউত পর্যন্ত পাক্কা ওয়াদা? কে কে পারবে দেখি? সত্য? নামান, আজ থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা? বিলকুল। বলেন, আমি ওয়াদা করলাম আজকের থেকে আর নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে না। দুনিয়ার এটা নিয়ম। পদস্থ ব্যক্তি কাউকে ডাকলো আর সে সাড়া দিল না, এটা দুনিয়ার আইনে দূষণীয়, দণ্ডনীয়। যদি দুনিয়ার পদস্থ ব্যক্তি ডাকলে যদি না আসলে দূষণীয় হয়, তো
তাহলে যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল উনি ডাকে 5 বেলা পড়বেন তো। দ্বিতীয় 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 আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যতদিন বেঁচে থাকবো, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো।